বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের উদ্বোধন। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, পানি কমায় কুড়িগ্রামে তীব্র ভাঙন, দিশেহারা নদী পারের মানুষ। এবং তীব্র তাপপ্রবাহে এবার হজে ৪৪ বাংলাদেশি সহ ১৩০০ জনের মৃত্যু। হাজিদের অর্ধেকের বেশি অনিবন্ধিত, জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ। আগামী দিনগুলোতে তরুণরাই দেশকে এগিয়ে নিবে, তাই শিক্ষার্থীদের স্মার্ট করে প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের স্মার্ট করে প্রস্তুত করতে হবে। আমরা প্রতি উপজেলায় একটি করে কলেজ, একটি করে স্কুল নতুনভাবে সরকারিকরণ করে দেই। এর ফলে প্রায় ৩৭১টি কলেজ এবং ৩৫৯টি স্কুল সরকারিকরণ করেছি, কারণ এসব জায়গায় সরকারি স্কুল কলেজ ছিল না। যেখানে ছিল সেখানে করিনি, কিন্তু যেখানে ছিল না সেখানে আমরা করে দিয়েছি। আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ৫,৬৫৩টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। অপরদিকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পর এ পর্যন্ত ১,৭১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে, কারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আমরা অবহেলা করিনি। আমরা কওমি শিক্ষার তাদের সনদের স্বীকৃতি দিয়েছি, আইন করে দিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়েছে। স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালু হয়েছে, মেধাবীদের দেওয়া হচ্ছে বৃত্তি। বছরের প্রথম দিনেই প্রাইমারি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে নতুন বই। সেই ২০১০ থেকে ২০২৪ এ পর্যন্ত ৪৬৪,৭৪,২৯,৮৮৩ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। সেই সাথে ২০১০ সালে আমরা থেকে শুরু করি একটা সমন্বিত শিক্ষা নীতি প্রণয়ন করা, এবং সেটা আমরা প্রণয়ন করি। পাশাপাশি আমাদের ঘরে বসে, কারণ কম্পিউটার সকলের হাতে, মোবাইল ফোন সকলের হাতে, ব্রডব্যান্ড, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ আমরা উৎক্ষেপণ করে এই সুযোগটা একেবারে দ্বীপ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিয়েছি। সেই সাথে বিদ্যুৎ উৎপাদন করে আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। সরকার প্রধান আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক হীরার টুকরো ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে তুলে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ অনেকেই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে, এতে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কমেছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা পদ্মা নদীর পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুশিয়ারা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করেছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে কুড়িগ্রামে পানি কমায় শুরু হয়েছে নদী ভাঙন। ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর, চিলমারি, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এখন পর্যন্ত ১০ দেশের ১৩০০ হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মিশরের হজযাত্রী, আর এই হাজিদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত। এছাড়াও চলতি ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৫ জন পুরুষ ও নারী রয়েছেন ৯ জন। তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেয় তারা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছে তাদের ৩/৪ হজের অনুমতি ছিল না। তারা পর্যাপ্ত ব্যবস্থা
না নিয়েই অসহনীয় গরমের মধ্যে সূর্যের আলোয় দীর্ঘ পথ হেঁটেছেন। মৃতদের অনেকেই বয়স্ক বা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছিলেন। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই ৭৫ বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাবনা সদর উপজেলার পদ্মা নদীতে গোসলে নেমে আপন দুই ভাইসহ ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো নতুন গোহাইলবাড়ি গ্রামের আলাল প্রামাণিকের 2 ছেলে সাব্বির হোসেন ও সিয়াম হোসেন এবং আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সর্দারের ছেলে নূর হোসেন। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় 3 শিশু। নদীর কিনারে বালুর স্তূপের ওপর দাঁড়ানোর সাথে সাথে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা একজনকে জীবিত উদ্ধার করে বাকিদের গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেটে বন্যায় কৃষি খাতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ সহায়তা করবে সরকার। দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৪২ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সুরমা কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে আনন্দ মিছিল ও কেক কেটে দিনটি উদযাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, সহসভাপতি ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবুলাল, সহ সাংগঠনিক শফি খান,
যুগ্ম সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহরুন পারভিন সহ আরও অনেকেই। নগদে জমি ক্যাম্পেইনে জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি আলাউদ্দিন। দেশের সবচেয়ে বড় ঈদ ক্যাম্পেইনে অংশ নিয়ে দেশে রেমিটেন্স পাঠিয়ে তিনি জিতে নিয়েছেন এই পুরস্কার। সম্প্রতি নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ মালয়েশিয়া গিয়ে নগদের প্লটের কাগজপত্র আলাউদ্দিনের কাছে হস্তান্তর করেন। এই ক্যাম্পেইনে 8 জন ভাগ্যবান বিজয়ী এই প্লট উপহার পাবেন। আলাউদ্দিন ছিলেন পঞ্চম বিজয়ী। ঢাকায় জমি জিতে নিন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম আলিয়স ফ্রসেসের উদ্যোগে আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন অলিম্পিক গেমসকে সামনে রেখে বিভিন্ন ক্রীড়া ক্লাবগুলোর প্রশিক্ষণ, খেলোয়াড় ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে অংশ নেন জাতীয় অ্যাথলেট, চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সরোয়ার, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী। এছাড়াও ফরাসি ভাষা শিক্ষক ডক্টর গৌরব চক্রবর্তী সঞ্চালনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়স ফ্রসেসের পরিচালক এবং এভারেস্ট বিজয়ী অ্যাথলেট বাবর আলী। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় হৃদরোগ ও স্ট্রোকের কারণে। সবশেষ পরিসংখ্যান বলছে বাংলাদেশে অল্প বয়সীদের স্ট্রোকের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। কি বলছে চিকিৎসা বিজ্ঞান, বিস্তারিত দেখুন রিপোর্টে। বয়স 50 হওয়ার পর সাধারণত হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাকের সমস্যা সম্প্রতি বেশ বেড়েছে। এর মধ্যে একটা বড় অংশ জুড়েই রয়েছে 20 থেকে 30 বছরের মানুষ। আমাদের দেশে এখন খুব দেখা যাচ্ছে উঠতি বয়সী ছেলেদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। 25 বছরে মেসিভ হার্ট অ্যাটাক, 30 বছরে মেসিভ হার্ট অ্যাটাক। এটার দুইটি কারণ। একটা কারণ হলো আমাদের যে লাইফস্টাইলটা কিন্তু হেলদি লাইফস্টাইল না। এক নম্বর হলো ওরা দেখা যাচ্ছে যে কেউ 2টা-3টার সময় ঘুমায়, আর তারপরে তারা উঠে বিকাল 4টার সময়, 3টার সময়। এই ঘুমের মধ্যে এটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। যখন মানুষ রাতে ঘুমায় তো মেলাটোনিনটা বাড়ে, এই স্টেরয়েড যেটার কারণে মানুষের ব্লাড প্রেশার বাড়ে, ওই স্টেরয়েডটা কমে যায়। তাইলে এই শরীরটা এই সারা দিনের যে কর্মকাণ্ডের মধ্যে এই শরীরটা বিশ্রাম পায়। আমাদের শরীরে এখন বিশ্রাম নাই। ঘুমের সময় দেখা যাচ্ছে আমরা মোবাইল টিপতেছি, আমরা ফেসবুক করতেছি, আমরা ইউটিউব দেখতেছি। এই যে একটা স্ট্রেসফুল লাইফ, এই স্ট্রেসের প্রধান কারণই আজকাল এই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাকের এবং হার্ট হৃদরোগের কারণ এটা। বেকারত্ব সহ নানা কারণে বর্তমান যুব সমাজ অস্থির, আর এই অস্থিরতা জীবনকে করে তোলে আরো ভয়াবহ। চিকিৎসকরা একে খুবই আশঙ্কাজনক বলছে, আর এই কারণেই কম বয়সীরা হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। যুবক সম্প্রদায়ের কারণ সবাই দেখা গেল ব্যস্ত। কি কারণে? কোনো কিছু নাই, ব্যস্ত, সবাই অস্থির। এই যে স্ট্রেসফুল লাইফ, মানুষের যে অস্থিরতা, এই অস্থিরতার প্রধান কারণ আজকে যুব সম্প্রদায়ের মধ্যে। আর একটা আছে বেকারত্ব। আমাদের বেকারত্ব একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে। লেখাপড়া করে MA পাস করে, ডিগ্রি পাস করে তারা চাকরি পাচ্ছে না। এই বেকারত্বর সব কিছুর মূলেই হলো স্ট্রেসফুল লাইফ, দুশ্চিন্তা, একটা প্রেশার মনের মধ্যে, শরীরের মধ্যে, ধমনির মধ্যে। এই কারণেই আজকালকার দিন দেখা যাচ্ছে অল্প বয়সে ব্লাড প্রেশার, অল্প বয়সে হার্ট হৃদরোগে মানুষ অল্প বয়সে মারাও যাচ্ছে। খাদ্যাভ্যাস পরিবর্তন, কায়িক শ্রম বাড়ানো, ব্যায়াম, এগুলোর মাধ্যমে হার্ট অ্যাটাক থেকে অনেকটা নিরাপদ থাকা যায়।
আর কায়িক পরিশ্রম একদম নাই, কায়িক পরিশ্রম নাই। আর এই যে মোবাইল এসে আরেকটা হয়েছে, ওর তো তখন এই একটু হাঁটাহাঁটি না করে খাওয়ার পরেই সবাই নিজের মোবাইল নিয়ে চললো বিভিন্ন রকম ফেসবুক দেখার জন্য বা কিছু স্ট্যাটাস দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, কায়িক পরিশ্রম করবো, পরিবারের সবাই বসে গল্প করব, সুন্দর দিন কাটাবো। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের উদ্বোধন। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, পানি কমায় কুড়িগ্রামে তীব্র ভাঙন, দিশেহারা নদী পারের মানুষ। এবং তীব্র তাপপ্রবাহে এবার হজে 44 বাংলাদেশি সহ 1300 জনের মৃত্যু, হাজিদের অর্ধেকের বেশি অনিবন্ধিত, জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।